আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, মুআজ্জাজ হাজিরিন, মুরব্বিয়ান আযম, আমার ভাই হল আর বুজুর্গ হল, হাদিস শরীফের মধ্যে আকায়ে নান্দার তাজদারে মদিনা সোনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছন, জেরা কৌমে, জেরা মানছে, জেরা লোকে অন্য ধার্মিক মানচর লোকর খামর লগে মুশাবাহাত এখতিয়ার করব, অন্য ধার্মিক কৌমর লগে মুশাবাহাত এখতিয়ার করব, তে খাইল কিয়ামতর দিন অন্য ধার্মিক মানুষের লগে হাসর হইব। খাইল কিয়ামতর দিন যেমন মতন ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসাই, শিখ, নাগা, কুকি, নন মুসলিম বাইনতে যেটা কাম করেন, হিন্দু বাইনতে যেটা কাম করেন, যদি আমরাও দেখা দেখি ওটা কাম করি, কুফুরি শিরিকে কাম করি, তে খাইল কিয়ামতর দিন হিন্দু বাইনতর লগে, নন মুসলিম বাইনতর লগে, গয়ের কৌমখলর লগে আমরা হাসর হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে বাঁচাইয়া রাখতে এই ধরনের কামটি, যার কারণে নন মুসলিম বাইন্তর হর ধরনের জিনিস আমরা নকল করাতে আমরা বাঁচিতাম, লেবাস থাকি লইয়া হর ধরনের উৎসবরে পালন করাতে আমরা বাঁচিতাম। যেমন মতো নন মুসলিম বাইনতে বার্থডে রে পালন করেন, জন্মদিন রে পালন করেন, সালগিরারে পালন করেন, আমরা টোটালি বার্থডে রে পালন করতাম না। শরীয়তে কঠোরভাবে বার্থডে রে পালন করারে, জন্মদিন রে পালন করারে নিষেধ করতে, হারাম পর্যার মকরু হইল বার্থডে রে পালন করা, বার্থডে রে কঠোরভাবে নিষেধ করছে। বার্থডে রে পালন করা, বার্থডে রে পালন করিয়া কেক কাটা, এই ধরনের খামটি আমরা আমরা লাগি বাচ্চা মুসলমানের লাগে হইল কর্তব্য আর জরুরি আর বাধ্যতামূলক। যদি আমরা বাঁচি না, তে খাইল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রূপে নারাজ হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি বার্থডে পালন করি, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খুব নারাজ হইবা। হইতে পারে আমরা দুখুলে আউয়ালি থেকে জান্নাতের মধ্যে প্রথমে প্রবেশ করাতে মাহরুম হয়ে যেতে পারি। যার কারণে আমরা লাগি জরুরি হইল আমরা গয়রের কৌমর লেবাস, পোশাক, হর ধরনের খাম থাকি আমরা বাঁচিয়া থাকতাম। যেমন মতন ইহুদি নাসারা হলে টাইরে লাগাইন, নাসারা হলে টাইরে ওতার লাগিও লাগাইন যেন তারা ঈসা আলাইহিস সালামরে ফাঁসি দিছন, ফাঁসি দেওয়ার আলামত হিসাবে, নিশান আর লক্ষণ হিসাবে গলার মধ্যে লকটাইন। যার কারণে টাইরে আমরা হুরুতাইন গলার মধ্যে লাগাইতাম। স্কুল থেকে যদি পাবন করেন, আমরা স্কুলের সারারে আমরা স্কুলের মাস্টার হলরে বুঝাইয়া কইতাম যে না, আমরা উলামা একরাম হলে, মুফতিয়ান একরাম হলে নিষেধ করছেন টাই লাগানি থাকি। টাই লাগানি হইল হারাম পর্যার মকরু, টাই লাগাইয়া নমাজ পড়া হইল মকরু। যার কারণে টাই হুরুতাইন্তরে বিলকুল ফিন্দাইতে দিবা না, কারণ লেবাসর আসর মানুষের শরীরের মধ্যে পড়ে, হুরুতাইন্তর মধ্যে। যার কারণে টাই আমরা বিলকুল ফিন্দিতাম না। এরকম গয়ের কম হলে যেটা কাম করেন, হর ধরনের খামতে আল্লাহ আমরা বাঁচিয়া থাকতাম। আমরা ইসলামিক লেবাস লাগাইতাম, হর ধরনের ইসলাম ধর্ম শরীয়তে আমরা যেটা হুকুম দিচ্ছে ওটা কাম করতাম। যার মধ্যে থেকে একটা দিনই গুরুত্বপূর্ণ কথা হইল হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ নয়া বছরে পালন করা, নয়া বছরে পালন করা, নয়া বছর উপলক্ষে পার্টি করা, নয়া বছর উপলক্ষে পার্টি করা, পিকনিক খাওয়া, এরকম এইটা শরীয়তের মধ্যে কিতা দেখক্কা। হ্যাপি নিউ ইয়ার এর জবাব হইল দেখক্কা আমার ভাই হল আর বুজুর্গ হল, হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নয়া বছরে পালন করা। আর নয়া বছর পালন করিয়া পার্টি করা, পিকনিক খাওয়া, টুফা খাওয়া, 1 জানুয়ারিরে পালন করা, 1 জানুয়ারির মধ্যে নাচ গান বেশ বেশ করি করা, এরকম 1 জানুয়ারির মধ্যে 1 জানুয়ারি নয়া বছরে পালন করিয়া এক ভাই আরেক ভাইয়ের মোবাইলের মধ্যে মেসেজ করা, মুবারকবাদ দেওয়া, ওয়েলকাম দেওয়া, এরকম 1 জানুয়ারির মধ্যে নয়া বছরে পালন করিয়া খুশি করিয়া বম মারা, এটা সব শয়তানি কাম। এটা শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে, এটা সব শয়তানি কাম। পিকনিক খাওয়া এটা তো কবিরা গুনাহ, গুনাহে কবিরা। 5 বছরে পালন করিয়া আর পিকনিক খাওয়া এটা গুনাহে কবিরা, বহুত বড় গুনাহ, বহুত বড় গুনাহ। আমরা ইটাতে বাঁচিয়া থাকতাম। এটা শরীয়তে দিন ইসলামের মধ্যে এটা নাই। ইসলাম ধর্ম এটা কঠোরভাবে ইসলাম ধর্ম নিষেধ করছে এই ধরনের কাম থাকি। এটা হইল গয়ের কমখলর তরিকা, গয়েরর তরিকা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসাই, নাগা, কুকি, নন মুসলিম বাইন্তর তরিকা, হিন্দু বাইন্তর তরিকা, এটা ইসলাম ধর্মের মধ্যে নাই। ইসলাম ধর্ম এটা সব থাকি কঠোরভাবে নিষেধ করছে। যার কারণে আমরা এই ধরনের নন মুসলিম বাইনতে যেটা করেন, আমরা এটা দেখিয়া নকল করতাম না, আমরা এটা কাম করতাম না, নাকালি করতাম না। যদি আমরা শরীয়তে আমরা ইসলাম ধর্ম মধ্যে ইটা নাই, ইটা থেকে ইসলাম ধর্ম কঠোরভাবে নিষেধ করছে। যার কারণে আমরা দেখতাম না যে বেলেগ ধর্মর মানুষে পালন করা উৎসবরে, বিভিন্ন ধরনের উৎসবরে পালন করা, তে আমরাও যদি তারা দেখা দেখি যদি আমরা পালন করি, তে ওইতে পারে খাইল কিয়ামত দিন আল্লাহ তাআলা তারার লগে আমরা হাসর করে লইতে পারেন। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে বাঁচাইতো এই ধরনের কাম থাকি।
ইতা শরীয়তে আমরারে গয়ের কমখলর অন্য ধার্মিক মানুষের ইত্তেবার অনুসরণ করাতি তাইন তাইন মুসাবাহাত এখতিয়ার করাতি অন্য ধার্মিক মানুষে যেটা কাম করেন ওটা কাম করাতি কঠোরভাবে আমরা নিষেধ করছে আর বাধা দিছে যে এই ধরনের কাম করা থাকি, যার কারণে আমরার লাগে জরুরি হইল আমরা ইসলামিক তরিকা মতে আমরা জিন্দগি কাটাইতাম, আল্লাহর রসুলের হুকুম মতে আমরা জিন্দগি কাটাইতাম। আমরা যেভাবে জিন্দগি কাটাইম ওভাবে আমরা মত আইব। সারা জিন্দগি যদি আমরা নাস্তিকের মধ্যে কাটাই, সারা জিন্দগি আমরা কুফুর শিরিকির গুনার মধ্যে যদি কাটাই, সারা জিন্দগি আমরা গান বাজনার মধ্যে কাটাইতে মৌতো আমরা অবস্থার মধ্যে আইব। ইয়াদ রাখবা যে জানুয়ারি উপলক্ষে নয়া বছরে পালন করিয়া পার্টি করা পিকনিক খাওয়া এটা গুনাহে কবিরা, এটা দিন ইসলামের মধ্যে নাই। ইসলাম ধর্ম ইতারে কঠোরভাবে নিষেধ করছে। আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে বাঁচাইতো এই ধরনের কাম থাকি। কারণ নয়া বছর পালন করে আমরা খুশি কিতার মধ্যে করি, আফসোসের কথা আমরা হায়াত এক বছর আমরা কমি গেছে। আমরা খান্দিতাম আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহ আমরা এই বছরের যারা আফিয়তর সহিতে যারা আমরা গুজারিস খাটাইবার তৌফিক দিস, ওলা আমরা আইন্দা যে সাল পাইমু আমরা হায়াত দরাজ করি আমরা খাটাইবার তৌফিক রে দান করিয়া দেও, বেশ বেশ করি আল্লাহ ইবাদত করবার তৌফিক দেও। আমরা আল্লাহ কত বড় ইহসান করছেন, হায়াত পাইছি এক বছর। আমরা আফসোস লাগে আমরা গয়রের তরিকারে আপনাইবার আমরা চাই চেষ্টা করি। আল্লাহ আমরা কত ধরনের এহসান করছন, কত ধরনের নিয়ামত দিয়ে আমরা নওয়াজিছন, দান করিয়া দিছন, চাহে দিনী হোক কৌমি হোক, হর ধরনের যেটাও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহসান করেন, এহসানের আমরা লাগে হইল কর্তব্য হইল, চাহে দুনিয়াই এহসান হোক, চাহে আখেরাতি এহসান, চাহে দুনিয়াই এহসান হোক, চাহে দিনী এহসান হোক, হর ধরনের এহসান উপরে আমরা আল্লাহর ফজল মনে করতাম, আল্লাহর ফসল মনে করি আল্লাহর বেশ বেশ করে শুক্রিয়া আদায় করতাম। ইকান না দিন আমরা দলা হইয়া আমরা পার্টি করতাম, ইটা তো গয়রের তরিকা, শয়তানি খাম, এরা শরীয়ত শয়তানোর খাম। আর এটাতে শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে গয়রের নকল করা থাকি, গয়রের নকালি করাতি শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে। ওটার লাগি নয়া বছর খুশির লাগি না, আমরা মনে করি নয়া বছর পাইছি আমরা খুশি করি, আমরা দিনই ইলিম আমরা অর্জন করা আমরা অত্যন্ত জরুরি। আমরা জানি না, আমরা দেখা দেখি চাহে সোশ্যাল মিডিয়ার হোক, দেখা দেখি আমরা পালন করা আরম্ভ করি। দেখা দেখি আমার ভাই সকল আর বুজুর্গ কোনো ধরনের আমল করবা না, দেখা দেখি আমল করলে আমরা পথভ্রষ্ট হইমু, আমরা গুমরা হইমু। যার কারণে আমরা লাগি জরুরি হইল আমরা কিতা করতাম, দেখা দেখি আমল করতাম মা। আর আমরা আল্লাহ নয়া বছর দান করছেন, নয়া বছর আমরা আল্লাহর বেশ বেশ করে শুক্রিয়া আদায় করতাম, শুক্রিয়া আদায় করি আমরা ন্যাক আমল রে বেশ বেশ করে করবার চেষ্টা করতাম, নমাজ রে বেশ বেশ করে পড়িতাম। আল্লাহ যদি তৌফিক দেন খুশি করিয়া আরও বেশ বেশ করে নমাজ পড়তাম। যদি আমরা তো মৌকা মিলেতে আমরা গুনাতি তৌবা করতাম, খান দিতাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি যেন আরেক বছর আমরা ফাইবার তৌফিক দিছ, তোমারে ডাকিবার তৌফিক দিছ। আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে রাখো আফু আফিয়তর সহিত রাখিও, বলা মুসিবতের মধ্যে আল্লাহ আমরা মুবতলা করিও না, মুসিবত দিয়ে আমরা পরীক্ষা করিও না। ওটা আমি আল্লাহর কাছে দোয়া করতাম, বেশ বেশ করে কোরআন তিলাওয়াত করতাম, তসবি তালিল করতাম, বেশ বেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম, হর জিনিস আল্লাহর কাছে চাইতাম। আমরা আফসোস লাগে দেন আমরা এক বছর আমরা হায়াত থেকে কমে গেছে, আমরা খুশি করি আর আমরা কিতার উপরে দেন খুশি করি, আমরা খুশি করিয়া ওয়েলকাম গয়রের তরিকা দেখা দেখি আমরা আমল করি। আর আমরা আজকাল দেখা দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা দেখি আমরা আমল করি। দেখো আমার ভাই সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে হুনাহুনি এটা জিনিস গয়রের দেখা দেখি তা আমল করবা না, যদি আমল করো তে আমরা গুমরা হইমু, পথভ্রষ্ট হইম, দুনিয়ায় তো কামিয়াব হইতে পারতাম না, আখেরাতের মধ্যেও কামিয়াব হইতে পারতাম না। যার কারণে আখেরি গুজারিশ হইল আমার ভাই সকল আমরা গয়রের তরিকারে আপনাইতাম না। যত ধরনের কাম, খালি নয়া বছর দি কোনো কথা না, যত ধরনের নন মুসলিম ভাই ইনতে যেটা কাম করেন তাতে আমরা বাঁচিয়া থাকতাম। যেমন মতো সিরিকি খাম, কুফুরি খাম ইত্যাদি আমরা বাঁচিয়া থাকতাম। যেমন মতন বন্দে মাতরম খোয়া, এরকম কত ধরনের সিরিকি খাম আছে, কেউ যদি খয়ও আমরা কইতাম না, জবানটি বা করতাম না। যদি আমরা জবানটি বা করি যাইতে আমরা লাখ টাকার ইমান শেষ হয়ে দিব, আমরা ইমানের দৌলতটি আদ দইয়া মহরুম হয়ে যাব। যার কারণে আমরা এই ধরনের সিরিকি খাম, সিরিকি কথা হল জবানটি বা করতাম না। এরকম আমরা নয়া বছর পাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ বেশ করে শুকরিয়া আদায় করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমরা সাদেগীর সহিতে জিন্দগি খাটাইবার তৌফিক দাও। কারণ দেখো কাবাই হল আর বুজুর্গ হল দুনিয়ায় আমরা লাগে কয়েদখানা, দুনিয়ায় আমরা লাগে হইল কয়েদখানা। আমরা লাগি দেন দুনিয়ায় আমরা সারাটা ফাইলিমু, খুশি খাটাইমু, ইলা কোনো হইতে পারে না, নিজের মন মানি জিন্দগি খাটাইম। দুনিয়ায় কয়েদখানার মধ্যে পাবন্দি থাকে, আইন কানুন থাকে, হর কাম আপনি করতে পারতা না। যার কারণে মুমিনের লাগি দুনিয়ায় হইল কয়েদখানা। যার কারণে হালাল আমরা যেমন কয়েদখানা হওয়ার মতলব হইল যেমন পাবন্দি আছে, আইন কানুন আছে দুনিয়ায় মুমিনের লাগি। যেমন হালাল অর্জন করা লাগবো, হালাল খাওয়া লাগবো, আহার হালাল হওয়া লাগবো আমরা।
হালাল অর্জন করা লাগবো। এরকম সুদ খাইতে পারতাই না, ঘুষ খাইতে পারতাই না। সুদ খাওয়া কত বড় গুনাহ, কত বড় গুনাহ। কুকর্ম করার সুদর 70টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মার লগে কুকর্ম করা, বদকারি করার সমান। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ খাওয়াতে খাস করি আমরা বলতে, সুদ খাওয়া আম হয়ে গেছে। সুদ খাওয়ার গুনাতি সব আমরা বাঁচিবার চেষ্টা করতাম। গড় লোন লইয়া গড় বানানি শরীয়তের মধ্যে বিলকুল জায়েজ না, হারাম। যার কারণে আমরা বাঁচিতাম এই ধরনের বন্ধক মাটি রাখা, বন্ধক মাটি রইয়া যে একটা ফায়দা উঠাইবা, ওটাও সুদ হয়ে যায়। যার কারণে আমরা সুদর গুনাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাঁচাইতো। সুদখোর ব্যক্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যুদ্ধের এলান করছেন। আল্লাহ আর যারা আল্লাহ রসুলের লগে যুদ্ধর লাগি তৈয়ার হইব, এরার মৌত হামেশা বুড়া মৌত আইব, মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যাব। যার কারণে আমরা বাঁচিতাম, খাস করে সুদর গুণাতে আমরা বাঁচিয়ে থাকতাম। সুদর গুণা তাহলে দুনিয়ার মধ্যে পাবন্দি, আমরা দুনিয়ায় সাদেগির সহিতে সুন্দর সহিতে খাটাইয়া দিতাম, নিজের মনমানি ভাবে খাটাইতাম না। শরীয়তে আমরা জেলা কইছে ওলা আমরা চলতাম, শরীয়ত মোতাবিক যদি আমরা চলিতে কামিয়াব হইমু। আর শরীয়তে যদি কই জেলা কইতে আমরা ইলা যদি চলি না, তে আমরা মনমানি যদি চলি, মনে জেলা কয় ওলা করি, গর মুসলিম ভাই এনতে যেটা করো তা করি, দুনিয়ার মধ্যে আমরা খাটাইয়া দিমু, আমরা মরার বাদে কামিয়াব হইতে পারতাম না। কারণ নন মুসলিম ভাই তারার লাগি দুনিয়ায় হইল জন্নত। তার কারণে তারা দুনিয়ায় যা করবার করি লেখা, যত ধরনের কাম করবার করি লেখা, মনে যেটা কর, কিন্তু খালি মরতা আর জাহান্নামের মধ্যে যাইতা, তারা আর কোনো কিছু নাই। যার কারণে আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা গয়ের কম হলর দেখা দেখি করতাম, হাতটাকে কোনো আলিমর দেখা দেখে আমল করতাম না, আমরা কোনো ওলামা হলর জিকাই আমল করতাম। সোশ্যাল মিডিয়া যেটা শুনি তার উপরে দেখিয়াও আমল করতাম না। কারণ শুকুক ও শুভহাত দিনের মধ্যে ফয়দা হতে কুফুরি গুণা হয়ে যাব। এরকম আল্লাহর রহমত থাকি মায়ুস হইতাম না, আর আল্লাহর রহমতি বিলকুল নিরাপদ হইতাম না, মায়মুন হয়ে যেতাম না, নিরাপদ হইতাম না, যেন আমি তো জন্নতি, এরকম হইতাম না। আল্লাহর কাছে খান্দিতাম, বেশ বেশ করে খান্দিতাম, আল্লাহ আমরা আরেক বছর হায়াত পাইবার তৌফিক দিছ, তোমারে ডাকিবার তৌফিক দেও, মৌতর তৈয়ারি বেশ বেশ করে জলদি করবার তৌফিক দেও, এরকম আল্লাহর কাছে আমরা দোয়া করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আর আপনাদের সব রে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।